আজকেও আমরা খেয়াল করছি এখানে কিছুজন এই নতুন সরকার আসার পরে কিছু দালাল আবার নতুন করে তৈরি হয়েছে, তারা এই লেদার কমপ্লেক্সের শ্রমিকদের সাথে বৈষম্য করার চেষ্টা করছে, তাদের কাজ কাম কেড়ে নেওয়ার চেষ্টা করছে, কারখানা থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। আমরা আজকে তাদেরকে জানান দিতে এসেছি, মস্তানি, গুন্ডামি, হারমাতগিরি কোন শ্রমিকের সাথে যদি তোমরা করে থাকো, আইএসএফ রাস্তায় আছে, রাস্তায় থাকবে, শ্রমিকদের অধিকারের স্বার্থে তার লড়াই চালিয়ে যাবে। আমরা লড়াই করব, তোমাদের ক্ষমতা নেই এই শ্রমিকদের স্বার্থকে ক্ষুণ্ণ করা, এটা জানিয়ে দেওয়ার জন্য আজকে আমরা এই লেদার কমপ্লেক্সের 3 নম্বর গেটে হাজির হয়েছি। বন্ধু সাথী আমার, আমরা দেখছি বেশ কিছুদিন ধরে সরকার পরিবর্তনের পরেই যারা এখানে কর্ম করে খেত, বিভিন্ন ছোটখাটো কাজের সাথে যুক্ত থেকে তাদের সংসারকে, নিম্নবিত্ত আয়ের মানুষগুলো সংসার নির্বাহ করত, কিন্তু আজকে তাদের পেটে লাথি মারার চেষ্টা করছে। আমি আপনাদেরকে বলবো, আমার শ্রমিক ভাইদেরকে বলবো, আপনারা একতাবদ্ধ হন, আপনারা জোট বাঁধুন। যারা আজকে আপনাদের পেটে লাথি মারার চেষ্টা করছে, আপনারা যদি একতাবদ্ধ হন, আপনাদের সাথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বরা আছে, আপনাদের সাথে আপনারা যাদের এই করবে, এরকম যারা করবে, পেটে লাথি মারার চেষ্টা করবে, তাদেরকে আমরা এখান থেকে সমূলে উৎপাট করে ছাড়বো। বন্ধু সাথী আমার, আমরা দেখছি মালিক পক্ষ এই সমস্ত দালাল, এই সমস্ত ফোড়াদের পাল্লায় পড়ে নানা রকম ভাবে আমার শ্রমিকদের স্বার্থকে ক্ষুণ্ণ করছে। তাদেরকে আমরা বলতে চাই, আপনারা মনে করবেন না যে দালালগুলোই আপনাদেরকে সহায়তা দেবে, আপনাদেরকে শেল্টার দেবে, আপনাদেরকে নিরাপত্তা দেবে। আপনারা অন্যায় করবেন শ্রমিকদের স্বার্থে, আমরা অন্যায় মেনে নেব না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে, মালিক পক্ষ যদি কোন রকম অন্যায় করে, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বরা আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, মালিকদেরকেও জবাবদিহিতার আওতায় আমরা আনবো। বন্ধু সাথী, আপনাদেরকে বলবো, আপনারা জাগুন, আপনারা তৈরি হন। এখানে অনেক মহিলা আমার বোনেরা এখানে কাজ করে, এখানে মহিলাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারা বাড়ি ফেরে, অনেক রাত করে বাড়ি ফিরতে হয়, তাদের নিরাপত্তা নিয়ে অনেক সমস্যা আছে। আমরা দেখছি এখানে যে সমস্ত দালালগুলো থাকে, সেই নারীদের সম্মান তারা দেয় না, নারীদের সাথে কুব্যবহার তারা করে, নারীদেরকে তারা টিটকারি কাটে। আমরা বলতে চাই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থক আমাদের শ্রমিক ভাইয়েরা, আমার বাড়ির ছেলেরা আছে, আপনারা তৈরি থাকুন, আপনারা তৈরি থাকুন। আমার বাড়ির কোন মহিলা যারা এখানে কাজ করে, তাদের সাথে কেউ যদি দুর্ব্যবহার করার চেষ্টা করে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা চোখ জুলে যদি তাকায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের চোখকে আমরা উপড়ে ফেলবো। আচ্ছা, আমি অনুরোধ করব গাড়ি থেকে সবাইকে একটু নামিয়ে দিন, এখানে নামিয়ে ভিতরে গাড়িগুলো যান, কেউ ভিতরে চলে যাবে না, গাড়িগুলো থেকে নেমে সবাই যান। প্রিয় সাথী, আমি বেশি কথা বলতে পারছি না, সময় আমার সংক্ষেপ, আমাকে যেতে হবে অন্য জায়গায়। আপনাদেরকে বলবো, আপনারা জোট বেঁধে তৈরি হন, লড়াই আগামী দিন হবে, ফোড়েদের বিরুদ্ধে লড়াই হবে, দালালদের বিরুদ্ধে লড়াই হবে। আপনাদের কর্ম যারা ছিনিয়ে নিতে চাচ্ছে, আপনাদের কাজ যারা কেড়ে নিতে চাচ্ছে, আমি ছোট ছোট যে সমস্ত ভাইরা যারা ছোট ছোট কর্মের সাথে এই লেদার কমপ্লেক্সের নানা রকম কাজ আছে, কাজের সাথে যুক্ত, আপনাদের কাজ যদি কেউ কেড়ে নিতে চায়, আপনারা জোট বাঁধুন। কেউ আপনাদের কাজ কেড়ে নেওয়ার দুঃসাহস দেখালে আমরা তাদেরকে ছেড়ে দেব না। এবং মালিক পক্ষকেও বলবো, আপনাদের ভয় খাওয়ার জায়গা নেই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্ব আছে, সর্বোপরি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান আছে। আপনাদেরকে বলছি, কোন দালাল
দুর্বৃত্ত মাফিয়া যদি আপনাদেরকে ভয় দেখায়, আপনাদেরকে যদি কোনো রকম অসুবিধা করে, আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, আপনারা আমাদেরকে বলুন। আপনাদের স্বার্থে, আপনাদের নিরাপত্তার স্বার্থে, আপনাদের কাজের নির্বিঘ্নে যারা আপনারা কারখানা চালাতে পারেন, নির্বিঘ্নে যেন আপনারা কাজ করতে পারেন, তার সুনিশ্চয়তা, তার নিরাপত্তা দেওয়ার স্বার্থে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্ব যেমন থাকবে, কর্মী সমর্থক আপনাদের সাথে আছে, আপনাদের পাশে থাকবে। কোনো রকম অসুবিধা কেউ যদি করতে চায় আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের সমস্ত নিরাপত্তা, আপনাদের সমস্ত সুব্যবস্থা আমরা করে দেব। আপনাদের কোনো গায়ে আঁচড় দেওয়ার কারো সাহস এখানে দেখাতে পারবে না, সেটা আপনাদেরকে আমরা বলে যাচ্ছি। সুতরাং আপনারা শ্রমিকদের অধিকার আপনারা দেবেন, শ্রমিকরা তাদের অধিকার বুঝে নেবে এবং শ্রমিকদের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে, লড়াই চালিয়ে যাবে, শ্রমিকদের স্বার্থ ক্ষুণ্ণ হতে দেবে না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ। এশিয়ার বৃহত্তম লেদার হাব, এই লেদার কমপ্লেক্সের শ্রমিকদের স্বার্থে তাদের নানান দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে আজকে এখানে আমাদের যে সমাবেশ, এই সমাবেশে আমার মঞ্চে যারা উপস্থিত আছেন এবং আগত শ্রমিক, ক্ষেত মজুর, খেটে খাওয়া মেহনতি মানুষ যারা সামনে দাঁড়িয়ে আছেন, প্রত্যেককে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা। কারণ আপনারা আজকে ছুটে এসেছেন এই লেদার কমপ্লেক্সের কর্মরত হাজার হাজার শ্রমিকদের স্বার্থে। আপনারা জানেন আমাদের দেশ কৃষি প্রধান দেশ, অধিকাংশ মানুষ যারা কৃষির সাথে সম্পৃক্ত আছে, কিন্তু আজকে একদল মাটি মাফিয়া, জমি মাফিয়াদের কারণে কৃষি কিন্তু আস্তে আস্তে জায়গা সংকুচিত হচ্ছে। আমাদের বাড়ির যারা পুরুষ আছে, নারী আছে, তাদেরও সমস্যায় পড়তে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের বিগত সরকার বারবার আমাদেরকে বলেছিল যারা শিল্পের সংস্থান করে দেবে, কিন্তু আমরা দেখেছি শিল্পের সংস্থান তো দূরে কথা, শিল্পগুলো বন্ধ করার যত রকম চেষ্টা তারা করে গেছে। কিন্তু আজকে আমাদের এই তৃণমূল কংগ্রেসের আগের যে সরকার ছিল, এই সরকারের তাদেরই বদৌলতে এই লেদার কমপ্লেক্স তৈরি হয়। এখানে আমার আপনার বাড়ির নারী পুরুষ তারা এখান থেকে তাদের উপার্জন, রুটি রুজির ব্যবস্থা হয়। কিন্তু আমরা দেখছি যারা আজকে এই লেদার কমপ্লেক্সের নানা রকম কর্মের সাথে যুক্ত, তাদের সাথে মালিক শ্রেণী তাদের সাথে বৈষম্য করছে। আমরা এই শ্রমিকদের কথা শুনেছি, তারা বারবার আমাদেরকে বলেছে তাদের কাছে কাজের কোনো নিরাপত্তা নেই। তাদের মালিকরা যখন মনে করে তখন তাদের কাজে থেকে বের করে দেয়। আমরা আবার লক্ষ্য করেছি তাদের কাছ থেকে তারা আমাদের দুঃখের কথা বলেছে, এখানে অনেক ফোড়ে তৈরি হয়েছে, অনেক দালাল ছিল যারা
বিনা কারণেতে তারা বিগত দিনের এই তৃণমূল কংগ্রেসের পরিচালিত এখানে যারা ছিল তারা একেবারে বিধায়ক থেকে এই এলাকার অঞ্চলের প্রধান থেকে শুরু করে প্রধানের স্বামী থেকে শুরু করে আরো যারা নিচু স্তরের যারা নেতারা এখানে ছিল বিরোধী রাজনীতি করার কারণে তাদেরকে এই লেদার কমপ্লেক্স থেকে বের করে দিয়েছে।